হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটি গলা কাটিং ও সেলাই করে দেখাবো। তো এটা একটা 3 পিসের গলা আমি কাটিং করব। 3 পিসের জন্য গলাটি তৈরি করব। তো এই যে এখানে আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। কিভাবে বক্রম দিয়ে আমি এই সুন্দর ডিজাইনটি তৈরি করলাম সেটাই দেখাবো। তো বক্রমটির চওড়া আছে 8 ইঞ্চি পরিমাণ, আর লম্বায় পরিমাণ মতো নিলেই হবে। তো এটা 10 ইঞ্চি আছে। তো এইখান থেকে আমি 3 থেকে 2 সুতা পরিমাণ কম, মানে 3.25 ইঞ্চি পরিমাণ চওড়ায় একটা দাগ দিলাম। তো এখন হলো লম্বার জন্য দাগ দিব। তো নিচেও এই যে 3.25 ইঞ্চি নিলাম। তো তারপর গলাটির লম্বা থাকবে 6 ইঞ্চি পরিমাণ। তো এই যে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন নিচেও এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো এখন হলো গলার যে মূল ডিজাইনটা সেটা করব। তো এখানে আমি 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো তারপরে এই যেভাবে একটা গোল রাউন্ড করে এভাবে সামনে নিয়ে আসবো একেবারে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব, একদম কর্নারে নিয়ে অল্প একটু ফাঁকা রেখে তো সেখান থেকে আবার গোল করে দিব। তো এখানে এই যে 1 ইঞ্চি পরিমাণ চওড়া আছে। তো এই যে গলাটা কিন্তু আর্ট করা হয়ে গেল। তো এখন হলো এই যে বাহিরে 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ কম এই পুরো গলাটার উপর এভাবে দাগ দিয়ে নিব। তো এই যে দাগ দিয়ে নিলাম। এখন গলাটা কাটিং করে নিব। প্রথমে সাইড দিয়ে কাটিং করে নিচ্ছি, তারপরে ভেতর দিয়ে কাটিং করব। তো ভেতরে খুব সাবধানভাবে কাটিং করতে হবে, এই যেভাবে আস্তে আস্তে, যেহেতু গলার ডিজাইন এর গলা তৈরি করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে কাটিং করে ফেললাম। তো এই যে গলাটার শেপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এটা আমি কিভাবে কাপড়ের সাথে অ্যাড করে জামার সাথে লাগাই সেটাই আপনাদের এখন আমি সুন্দর করে দেখাবো। তো অনেকে হয়তো বা অন্য নিয়মে লাগাতে পারে, তো আমি যেভাবে লাগাই আমার সহজ পদ্ধতি সেভাবে আপনাদের দেখাবো। তো এখানে একটা কাপড় আমি 2 ভাঁজ দিয়ে নিয়েছি। তো সেইখানেও 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ছোট্ট করে কেটে নিলাম, যেন গলাটা আঁকা বাঁকা না হয়। এই যেভাবে এর উপরে এই যে চিহ্ন অনুযায়ী বসাতে পারি। তো এখন এই যে একটা বক্রমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি। তো যারা পেস্টিং দিয়ে তৈরি করতে চান, পেস্টিংটা কিন্তু আয়রনের সাহায্যে জামার সাথে লাগাতে হয়। তো এই যে সাইড দিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে কাটিং করে এখন এই যেভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো এখন এই কাপড়টা গলার সাথে, এই যে গলায়ও কিন্তু মাঝখানে ছোট করে কেটে দিয়েছিলাম, তো সেই অনুযায়ী মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে নিব। তো এই যে এখানে সেলাইটা কেটে ফেলবো। তো এখন হলো গলার সাইড দিয়ে সেলাই করব। তো এই যে আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু সুন্দর একটা ডিজাইন গলা, আস্তে আস্তে সাবধানভাবে এইভাবে সেলাইটা দিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও ড্রেসের ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন। বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, আর খুব শীঘ্রই খুব সুন্দর একটা ড্রেসের কুর্তি কাটিংয়ের ভিডিও নিয়ে আসব। অবশ্যই দেখবেন, কাটিং ও সেলাই দুইটাই। তো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এই যে গলার ভেতরটা সেলাই করে দিলাম। এখন এটাও 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাহিরে রেখে তারপর কেটে ফেলবো। তারপরে এই যে ছোট ছোট করে এভাবে কেটে দিব। তো এখন এই যে গলাটা এইভাবে এর উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এই যে আস্তে আস্তে চাপ সেলাইটা দিয়ে নিই, তাহলে কিন্তু সুন্দর এই গলার ডিজাইনটি তৈরি করা হয়ে যাবে। তো এই যে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো
তো এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু গলার শেপটা নষ্ট হয়ে যাবে। তো এই যে গলাটি তৈরি করা হয়ে গেল। এই যে দেখেন খুব সুন্দর গলাটি তৈরি করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এই যে খুব সুন্দর ডিজাইনের গলাটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।